মুখে তারা নিয়েছিল গাজার পক্ষ, তবে সুকৌশলে নীরবে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে তারা। সম্প্রতি ফাঁস হওয়া মার্কিন নথি থেকে 6 আরব দেশের এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে। মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অভ্যন্তরীণ কিছু তথ্য পেয়েছে ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা। নথি অনুযায়ী ইরানের পক্ষ থেকে আসা হুমকির ফলে এই 6 দেশের মাঝে ঘনিষ্ঠতা বাড়ে। দেশগুলো হলো বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। সেই সঙ্গে একটি নথিতে ইরান এবং তার মিত্রদের অশুভ বলে অভিহিত করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, মার্কিন সরকারের প্রকাশিত নানা নথি ও তথ্য প্রমাণ থেকে দেখা গেছে সেই 6 আরব সরকারগুলো প্রকাশ্যে গাজা যুদ্ধের নিন্দা করলেও নীরবে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলি হামলার পর এই সামরিক সম্পর্ক সংকটের সম্মুখীন হয়, কিন্তু এখন গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে এই আরব সরকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিবেদনে আরও বলা হয়, নথিপত্রে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এবং সেই 6টি আরব দেশ বিভিন্ন পরিকল্পনা সভায় অংশ নেয়। এই সভার তথ্য গোপন রাখা হয়েছে। এই সভাগুলো মূলত নিজেদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই করা হয়েছিল। একটি নথিতে বলা হয়, আরব ও ইসরায়েলি সিনিয়র কর্মকর্তারা 2024 সালের মে মাসের কাতারের আল উদাইদ ঘাঁটিতে গোপনে একটি বৈঠক করেছিলেন। সরাসরি বিমানযোগে কর্মকর্তারা এই বৈঠকে যুক্ত হন। সেই সঙ্গে বেসামরিক পদগুলো এড়িয়ে চলেন, যাতে তাদের উপস্থিতি কেউ টের না পায়। এই বৈঠক সম্পর্কে অবগত ছিল কুয়েত এবং ওমান, যার কারণে নথিতে তাদেরকেও সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আরেকটি নথি বলছে, আরব 6 দেশ ভূগর্ভস্থ টানেল ধ্বংসের ওপর একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়, যদিও এতে দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। ইসরায়েল ও কথিত 6 আরব দেশ নিজেদের মধ্যে রাডার ও অভিন্ন নেটওয়ার্ক সিস্টেমের তথ্য ও ছবি আদান প্রদান করেছে। এছাড়া দেশগুলোর মাঝে সামরিক সহযোগিতা ও সমন্বয়ে বিশেষভাবে কাজ করেছে সৌদি আরব। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।